ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের উদ্যোগে বেঙ্গল রাইস কনক্লেভ অনুষ্ঠিত হয়ে গেল। উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায়, রাজ্যের কৃষি অধিকর্তা আশুতোষ মণ্ডল, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান এবং বিশিষ্ট শিল্পপতি প্রিমিয়ার ইরিগেশন প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর শ্রীকান্ত গোয়েঙ্কা, ন্যাশনাল রাইস ইনস্টিটিউট কটকের অধিকর্তা অমরেশ কুমার নায়ক, রাজ্যের প্রাক্তন অতিরিক্ত কৃষি অধিকর্তা অনুপম পাল, ICAR এর প্রাক্তন ডিডিজি শস্য অধ্যাপক স্বপন কুমার দত্ত, প্যানসেটস প্রাইভেট লিমিটেডের অধিকর্তা অংশুমান মার্ডিয়া, খাদ্য সরবরাহ দপ্তরের বিশেষ সচিব অভিজিৎ মৈত্র, বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল কুমার চৌধুরী, অ্যাপিডার আঞ্চলিক অধিকর্তা শ্রীকান্ত মণ্ডল, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ান জোনাল হেড PC খুরানা, কলকাতা উত্তরের ক্ষেত্রীয় প্রধান V দেবেন্দ্র, SBI এর DGM সিদ্ধার্থ শঙ্কর দাস, ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের সিনিয়র ডিরেক্টর মধুপর্ণা ভৌমিক প্রমুখ ছিলেন। বিভিন্ন জেলা থেকে আসা ধান চাষি এবং চাল শিল্পের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট বক্তারা ধান, কৃষি, চাল শিল্পের বিভিন্ন দিক, সম্ভাবনার ক্ষেত্রগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় অনুষ্ঠানের উদ্বোধন করে বললেন, পয়সা দিতে পারে না, তারা ফেরত দিতে পারে না, মানে চাষিদের একটা ভয়ঙ্কর সমস্যার সামনে দাঁড়াতে নানা কারণে, অথবা ফসল ফল বিক্রি হলো না ঠিক মতন। এই জন্য মুখ্যমন্ত্রী ভারতবর্ষের কোনো রাজ্যে যা হয় না, কোনো ভাগ চাষিকে, বর্গাদারকে কোনো জায়গায় হেল্প করা হয় না। অনলি চাষির পরিবারটুকু পায়, আর কেউ পায় না। যাদের ল্যান্ড ওনার, আমাদের রাজ্যে কিন্তু মুখ্যমন্ত্রী সেটা দেন, চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি সবাইকে দিচ্ছেন। যাদের 1 একরের বেশি জমি আছে তারা বছরে 10,000 টাকা পায়, দুবার 5,000 করে। আর যারা কম তার থেকে জমি আছে প্রপোর্শনালি তারা 4,000 টাকা পায়, 6,000 টাকা পায়, 4,000 টাকা পায়, 2,000 টাকা করে। তাদের যে ইন্স্যুরেন্স, ক্রপ ইন্স্যুরেন্স, যেটা কিনা ভয়ঙ্কর সাহায্য করছে কৃষকদের। নিশ্চয়ই আমার বন্ধুরা যারা আছেন পেছন দিকে মনে হয় তারা স্বীকার করবেন যে আজকে বিমা করার জন্য তাদের একটা টাকাও দিতে হয় না, প্রিমিয়াম, সেটা সম্পূর্ণ সরকার বেয়ার করছে। থার্ডলি, কোনো কৃষক যদি 60 বছরের মধ্যে মারা যায় তাকে সঙ্গে সঙ্গে তার পরিবার 2 লক্ষ টাকা পাচ্ছে। আর 60 বছর হয়ে গেলেই সেই কৃষক 1,000 টাকা করে পেনশন পাচ্ছে। অ্যালং উইথ দ্যাট, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় 71টা প্রকল্প আছে, সেগুলো পায় তারা। স্বাস্থ্যসাথী কার্ড পায়, লক্ষ্মীর ভাণ্ডার পায়, সবই পায়। কিন্তু কৃষক পরিবার আজকে আর আত্মহত্যা করতে হয় না তাকে, নানা প্রকল্পের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের কৃষক। অনুষ্ঠানে রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন মন্ত্রী অরূপ রায় বলেন, ধান উৎপাদনে আমরা প্রথম স্থানে আছি। আমাদের দেশ সারা ভারতবর্ষ, এবং আপনারা জানেন যে নানা ধরনের ভ্যারাইটিস আমাদের রাজ্যে উৎপাদন হয়, এবং যেগুলো নিয়ে আমরা গর্ব করতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের ক্ষেত্রে, কৃষকদের উন্নতির ক্ষেত্রে, কৃষকরা যাতে স্বাবলম্বী হয়, কৃষকরা যাতে মাথা উঁচু করে অধিকার নিয়ে বেঁচে থাকে, তাদের যাতে মহাজনদের কাছে যেতে না হয়, তার জন্য নানা ধরনের পরিকল্পনা, তাদের নানাভাবে অর্থ সাহায্য করা, তাদের ক্রপ ইন্স্যুরেন্স করে দেওয়া, তাদের কৃষি ঋণ দেওয়া, যে ঐতিহ্য নিয়ে, যে গৌরব নিয়ে এগিয়ে চলেছে, আগামী দিন আরও এগিয়ে চলুক আপনাদের সকলের সহযোগিতা, আপনাদের সকলের আশীর্বাদে। এবং আমরা চাই বাংলায় নতুন নতুন ইন্ডাস্ট্রি তৈরি হোক, বিশেষ করে ফুড প্রসেসিংয়ের উপরে এন্টারপ্রেনাররা এগিয়ে আসুক, এবং সরকার সব রকমভাবে সহযোগিতা করতে প্রস্তুত আপনাদেরকে, সব রকম।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুযোগ্য নেতৃত্বে কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রে বিভিন্ন অগ্রগতি এবং কৃষক সহায়ক বিভিন্ন প্রকল্প নিয়ে বাংলা জাগরণকে এক একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত বললেন রাজ্যের সমবায় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কৃষি উপদেষ্টা প্রদীপ কুমার মজুমদার। পশ্চিমবঙ্গের যারা প্রক্রিয়াকরণ করেন, আমাদের মূল ফসল হচ্ছে ধান, সেই ধানের প্রক্রিয়াকরণ করেন যারা রাইস মিল, তাদের বঞ্চিত করার জন্যে, কৃষকদের তো করছেনই, তাদেরও বঞ্চিত করার জন্যে একদিকে যেমন রপ্তানির ওপরে তারা নিষেধাজ্ঞা দিয়েছেন, আর একদিকে ধান রপ্তানি করার জন্যে বিশেষ ব্যবস্থা করে দিচ্ছেন কোনো দেশকে। আমরা তো এরকম কখনো দেখিনি পশ্চিমবঙ্গে। ধান আমরা সব থেকে বেশি উৎপাদন করি, ধান তো মানুষ খেতে পারে না, ইন্ডাস্ট্রিতেও পুষ্ট ধান ব্যবহার হয় না। তো আমাদের প্রক্রিয়াকরণ করে চাল, যা মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, এবং তার তুষ এখন আমরা তেল তৈরি করি, তেল থেকে আবার তেলটা বার করে নিয়ে ডি অয়েল ব্র্যান্ড, সেটা রপ্তানি হয়, দেশের মাছের চাষে লাগে, আবার রপ্তানিও হয়। তার উপরেও রপ্তানির ওপর নিষেধাজ্ঞা। মানে যে করে হোক, শুধু কৃষক নয়, কৃষকের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত যেসব প্রক্রিয়াকরণের যে শিল্প, তার উপরেও আঘাত হানা হচ্ছে। তো এই সব সম্বন্ধে মানুষকে সচেতন করা, আর যেহেতু এটা ইন্ডিয়ান চেম্বার্সের, তারা এই ব্যাপার নিয়ে অনেক বছর ধরেই খুব তারা আগ্রহ দেখান, সেজন্য ওদেরও অনুরোধ করলাম সকলের সামনে যে এই যে রপ্তানির ওপর প্রতিবন্ধকতা, এটা তুলে দেওয়া দরকার। ওরাও যেন ভারত সরকারের কাছে আবেদন করে। আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরই লক্ষ্য ছিল কৃষকদের আয় বাড়ানোর দিকে লক্ষ্য রাখুন। কৃষির অভিমুখ হবে কৃষকদের আয় বাড়ানোর জন্যে। একদিকে যেমন অতি ফলন হলে পরে উদ্বৃত্ত ফলনের দাম পড়ে যায়, সেখানে উনি একমাত্র রাজ্য যেখানে ন্যূনতম সহায়ক মূল্য যা ভারত সরকার ঘোষণা করেন তার থেকে বেশি দামে ধান কেনেন মূল ফসল। আমরা ভারতবর্ষের দ্বিতীয় বৃহৎ আলু প্রস্তুতকারক, সেই আলুরও যখন উৎপাদন বেশি হয়ে যায়, তখন সরকার ন্যূনতম সহায়ক মূল্য দিয়ে আলু কিনে নেন। আবার যখন খুব বেড়ে যায়, তখন ভর্তুকি দিয়ে বাজার থেকে কিনে নিয়ে প্রয়োজনে ভর্তুকি দিয়ে সুফল বাংলার মাধ্যমে উপভোক্তাদের দেন। তো এইভাবে তিনি সবসময় নিশ্চিত করেন যাতে কৃষকদের আয় কোনোভাবে না অসুবিধে পড়ে, এবং তার জন্যে একমাত্র রাজ্য যেখানে সব ফসলের বিমা সম্পূর্ণ নিখরচায়, রাজ্য সরকারের নিজের তহবিল থেকে এত বঞ্চনার ভেতরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকলকে উনি সব ফসলের বিমার সম্পূর্ণ নিখরচায় করার কৃষকদের কাছে ব্যবস্থা পৌঁছে দিয়েছেন। তার জন্য প্রায় 900 কোটি টাকা প্রতি বছর পশ্চিমবঙ্গ সরকার আমাদের বিমা বাবদ খরচা করেন। রাজ্যের কৃষি দপ্তরের কৃষক সহায়ক বিভিন্ন প্রকল্প সম্বন্ধে বাংলা জাগরণকে জানালেন রাজ্যের কৃষি অধিকর্তা আশুতোষ মণ্ডল। এখন সবসময় কৃষি দপ্তর এখন সামনের সারিতে চলে এসছে। আমাদের কৃষকদের পাশে সবসময় গভর্নমেন্ট আছে। আমাদের মূল যেমন আমরা কৃষক বন্ধু বলবো, কৃষক বন্ধু যেটা আমাদের সামান্য জমি থাকলেও তারা আমাদের দুবারে, অল্প জমি থাকলে 4,000 টাকা পেয়ে যাচ্ছে, দুটো সিজনে 2,000 করে। আর যদি 1 একর জমি থাকে তাহলে 10,000 টাকা বছরে দুবারে পেয়ে যাচ্ছেন। আর সমস্ত চাষি পাবে, এখানে যত ছোট চাষি হলো মিনিমাম 4,000 টাকা, আর 1 একরের উপর হলেও কিন্তু 10,000 টাকা লিমিটেড। আর একটা সবথেকে ভালো যেটা প্রজেক্ট আমার মনে হয়, কৃষক বন্ধু ডেথ বেনিফিট। আমাদের যারা অল্প জমি নিয়ে চাষ করেন, বেঁচে আছেন, তারা নানা রকম কাজে তাদেরকে খাটতে যেতে হয়। কেউ রাজমিস্ত্রি কাজ করেন, কেউ আমাদের ড্রাইভারের কাজ করেন। তাদের অনেক সময় দুর্ঘটনায় মৃত্যু হয়, এবং অনেকের 60 বছরের আগে মৃত্যু হলেই
আমাদের গভর্নমেন্ট কিন্তু 2 লক্ষ টাকা তাকে আর্থিক সাহায্য করা হয়। এটা কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে, আমাদের যারা ছোট চাষি তাদের ক্ষেত্রে অনেক, যে 2 লক্ষ টাকা এটা কিন্তু কাউকে কোনো রকম অনুরোধ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, এবং সঙ্গে সঙ্গে এখানে অনেক সময় শোনা যায় এখানে না বললে হয় না, এরকম কিছু না। সরকারের আমাদের কাছে যখনই টাকাটা আসে আমাদের 1 সপ্তাহের মধ্যে চাষিদের কাছে অ্যাকাউন্টে ঢুকাতে হয়, কারো কোনো সুপারিশের কোনো দরকার নেই। সমস্ত চাষি কিন্তু এই সুবিধা পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আলুর ক্ষেত্রে এবারে আমাদের চাষিরা খুব ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, অনেককেই 2বার করে আলু লাগাতে হয়েছিল। পরের দিকে যারা আলু লাগিয়েছেন তারা সেই রকম মানে ফলনটা পাননি যতটা আশারূপ। সেই যে ফলন যেটুকু কমেছে সেটুকু কিন্তু সরকার আমাদের যে কৃষক বিমা তার মধ্যে দিয়ে তাদেরকে দেওয়া হচ্ছে, এবং আলুর ক্ষেত্রে আমাদের প্রায় 350 কোটি টাকা আমাদের ক্ষতিপূরণ দেওয়া হলো। ক্যামেরায় সঞ্জয় দের সঙ্গে রাহুল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, বাংলা জাগো।